হ্যালো ভিয়ার্স, আজকে আপনাদের দেখাবো সিলভার মাছ ধনিয়া পাতা দিয়ে কিভাবে রান্না করলে সবচেয়ে মজাদার এবং টেস্টি হয় সেই রেসিপিটা দর্শক আপনাদের সামনে নিয়ে এসেছি। সিলভার মাছ কিন্তু অনেকেই পছন্দ করে না, কিন্তু এটা মজা করে সুস্বাদু করে রান্না করলে কিন্তু অনেক মজা হবে, আপনারা অনেকেই পছন্দ করবেন। সেই জন্য আমি এই সিলভার মাছ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করেছি। দর্শক, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই জি রান্না রেসিপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা প্রতিনিয়ত এই জি রান্না রেসিপি থেকে নতুন নতুন আইটেম আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি আশা করব যে আমাদের এই জি রান্না রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। শুধু ভিডিও না, আমরা যে রেসিপিগুলো করি সেগুলো আপনাদের খুব ভালো লাগে। দর্শক, আমরা অবশ্যই এই সিলভার মাছটি ধনিয়া পাতা দিয়ে রান্না করেছি। খুব মজাদার একটি টেস্টি রেসিপি। আশা করব আপনাদেরও ভালো লাগবে খেতে। শুধু আপনারা একাই এই রেসিপিটা ট্রাই করবেন না, অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধবদের সবাইকেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও আমাদের এই সিলভার মাছ ধনিয়া পাতা দিয়ে কিভাবে টেস্টি করে রান্না করা যায়, তারাও যেন শিখতে পারে। আপনারা অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। দর্শক, সিলভার মাছ কিন্তু আসলেই খুব একটি ভালো খাবার। সবাই কিন্তু এটা পছন্দ করে না। কিন্তু আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্যই যে অনেকে এটা পারে না। তো চলুন দর্শক, কিভাবে সিলভার মাছ পরিষ্কার করে কেটে কিভাবে রেসিপিটা তৈরি করতে হয়। দর্শক, আমি দেখতে পাচ্ছেন এখানে বড় সাইজের একটি সিলভার মাছ নিয়েছি। আমি প্রথমে এটাকে বটি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিব। তো চলুন দর্শক, আমরা এখন মাছটা কেটে নিই। প্রথমে আমি মাছের যে পিঠের উপরের যে কাঁটাগুলো আছে সেগুলোকে কেটে নিব। খুব সাবধানে ধরে আস্তে আস্তে করে কাটতে হবে। খুব সতর্কভাবে দেখতে হবে যেন হাত না কাটে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দর্শক, আমি প্রথমে কাঁটাগুলোকে আগে কেটে নিব। কানের পাশে যে কাঁটাগুলো আছে, পিঠের উপরে যে কাঁটাগুলো আছে সেগুলো কেটে নিব। খুব সাবধানে আস্তে আস্তে মনোযোগ সহকারে করতে হবে, তাড়াহুড়ো করলে একদমই হবে না। তারপর মাথার মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিতে হবে। তারপর পেটের মাঝখানে শেষের দিকে কেটে এটাকে আমি ৩ টুকরো করে নিলাম। দর্শক, এই সাথে সাথে কিন্তু আপনারা সিলভার মাছ কীভাবে কাটতে হয় সেটাও শিখতে পারতেছেন। তারপরে আমি পেটের ভিতর যে ময়লাগুলো আছে নাড়ি ভুঁড়ি সেটা বের করে আমি এখন পিস পিস করে কেটে নিব, টুকরো টুকরো করে। বেশি বড় না, মিডিয়াম সাইজের টুকরা করব। মিডিয়াম সাইজের টুকরা করব যাতে করে এটা খুব ভালো লাগে খেতে। এর ভিতরে যেন মশলা টশলা সব যায়, এজন্য সেটা লক্ষ্য রাখতে হবে। এজন্য মিডিয়াম সাইজের টুকরা করে কেটে নিব। তারপর যে লেজার যে কাটার অংশটা আছে সেটা কেটে ফেলে দিব। এরপর মাথার ভিতরে যেগুলো ময়লা আছে সেগুলো বের করে নিব। তারপর কান দুইটা কেটে নিব। মাথাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। দর্শক, মাথায় কিন্তু অনেক জীবাণু থাকে, অনেক ময়লা থাকে, সেগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। মাছ কিন্তু আপনারা যতই ধুবেন ততই কিন্তু ময়লা বের হতেই থাকবে। এজন্য খুব সাবধান সতর্কতার সহিত মাছ ধুয়ে নিতে হবে। এরপর মাছের যে ফুলকা আছে সেই ফুলকাগুলো বের করে নিব। খুব সাবধানে আস্তে আস্তে কাজ করতে হবে, যেহেতু মাছে অনেক কাঁটা থাকে। দর্শক, আমার মাছ কাটা শেষ। এবার আমি এটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিব। দেখেন দর্শক, আমার মাছ ধোয়া শেষ। এবার এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি করা, কাঁচামরিচ আস্তা এবং গরম মশলা অর্থাৎ জিরা এখানে আছে।
সব কিছু একে একে আপনাদের দেখিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। দর্শক, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা বেটে নিয়েছি, রসুনও বেটে নিব। সব কিছু বাটা আমি এখানে ইউজ করব। এটা বাটা হয়েছে, এটা আমি আলাদা বাটিতে তুলে নিব। এরপর দর্শক, মাছগুলো নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে নিব। প্রথমে দিয়ে নিলাম রসুন বাটা, তারপরে কাঁচামরিচ বাটা, তারপরে জিরা বাটা। 3টা বাটা একত্রে দিয়ে নিলাম। ধনেপাতা এখন ইউজ করব না, ধনেপাতা ইউজ করব রান্নার সময়। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। যে যে পরিমাণে লবণ আপনারা খেতে পছন্দ করেন তারা সেই পরিমাণে লবণ আপনারা এখানে ইউজ করবেন। তারপর দিয়ে নিচ্ছি গুঁড়া হলুদ। হলুদের পরিমাণটা আপনারা একেবারেই বেশি দিবেন না। তারপর দিয়ে নিচ্ছি তেল। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব মাছের সাথে। এমন ভালো করে মাখিয়ে নিতে হবে যেন মাছের ভিতরে সব মশলাগুলোই যায়, একটা মাছও যেন মশলা ব্যতীত না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি মাখানোটা যত সুন্দরভাবে মাখবেন, আপনার মাছের রান্নার রেসিপিটাও কিন্তু তত সুন্দর হবে খেতে, দেখতেও ভালো লাগবে। খুব আস্তে আস্তে সাবধানে মাছগুলো মশলাগুলোর সাথে মেখে নিতে হবে। দেখবেন মাছে কাঁটা আছে যেন হাতে না লেগে যায়, সেদিকে লক্ষ্য রেখে আস্তে আস্তে মাখতে হবে। অনেক সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি যে আপনার মাখানোটা যত সুন্দর হবে, আপনার মাছের রেসিপিটাও কিন্তু তত সুন্দরই লাগবে খেতে, তত মজা পাবেন, স্বাদ পাবেন। খুব ভালোভাবে একটা একটা করে পিস এখানে মাখিয়ে নিতে হবে মশলার সাথে, যেন সব মশলা সব মাছের মধ্যেই যায়, সেইভাবে মেখে নিতে হবে। এটা একটা একটা টুকরো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ। আমি এখন এখানে পানি দিয়ে নিব কষানোর জন্য। পানি দেওয়ার পরে চারিদিকে যেগুলো মশলা ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পানিতেই আমার মাছ কষানো হয়ে যাবে। দর্শক দেখেন, মাখানো এবং পানি দেওয়ার পর অনেক সুন্দর একটা কালার আসছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার উপরে বসিয়ে দিতে হবে। এবার এটাকে জাল করতে হবে এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিতে হবে। তবে আমি কোনো চামচ দিয়ে এটাকে নাড়ব না, যেহেতু মাছের তরকারি। একটু হালকা নাড়া দিতে হবে এবং কড়াইটা ধরিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়তে হবে। চামচ দিয়ে নাড়া দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য কিন্তু কড়াইটা ধরিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আস্তে আস্তে নাড়া দিতে হবে। দর্শক দেখেন, কষানোর সময় অনেক সুন্দর একটা স্মেল আসছে, ঘ্রাণটা অনেক সুন্দর। এবার আমি এর সাথে ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা আস্তে আস্তে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে চারিদিকে, এক জায়গায় দলা করে দিলে হবে না, হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ধনিয়া পাতা দেওয়ার পর আরও অনেক সুন্দর ঘ্রাণ আসছে। এই শীতে কিন্তু ধনিয়া পাতা সবারই পছন্দের খাবার। সবাই আমি জানি ধনিয়া পাতা অনেকে ভর্তা করে,
অনেকে ভাজির মধ্যে ইউজ করে, অনেকে ঝোলে ইউজ করে, অনেকে ভুনার মধ্যে, যে যেভাবে খেতে পছন্দ করে। তবে দর্শক, আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই সিলভার মাছ অনেকে পছন্দ করে না। তবে আমি আশা করব যে আমাদের এই জি রান্না রেসিপির ভিডিওটা দেখে আপনাদের মনে অবশ্যই ইচ্ছা থাকবে যে না আমরাও এই রেসিপিটা বাসায় ট্রাই করব। দর্শক, অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন। দর্শক, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অনেক সুন্দর একটা কালার আসছে এবং স্মেলটা অনেক সুন্দর হয়েছে। অবশ্যই রান্নাটা অনেক সুন্দর হবে দর্শক। খেয়ে আপনারা অবশ্যই এটা আমাদের কমেন্টসের মাধ্যমে আপনারা প্রকাশ করবেন যে আমাদের এই সিলভার মাছ আর ধনিয়া পাতার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনারা সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। দর্শক, এরকমই প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার রান্না শেষে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন দর্শক, অনেক সুন্দর রেসিপিটা। আশা করব অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আবার অন্য কোনো সময় অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে অবশ্যই